একটা পার্টি ইলেকশনের মাঠে থাকা প্রস্তুতি নেয়া এটা মিন করে না যে আমি ইলেকশনে না যাওয়ার জন্য এটা করছি। আমি ইলেকশন যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। তাহলে এখানে এই কথা বলার সুযোগ নাই। আবার পিআর ছাড়া যাব কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়, সেই পর্যায়ে আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে। জলবায়ু সনদ নিয়ে আজকেও আমরা মিটিং করে আসছি কমিশনের সাথে। এটা যদিও ওইরকম ডিক্লেয়ার আনুষ্ঠানিক মিটিং না, এগুলো হলো কিছু আলোচনা দলগুলোর সাথে ওনারা আবার হচ্ছে। খসড়ার আনুষ্ঠানিক অবজারভেশন আমরা এখনো দিই নেই। আমরা এগুলো স্টাডি করেছি, দলীয় ফোরামে আলোচনা করেছি, কমিশনের সাথে এক্সচেঞ্জ করছি। এক্সচেঞ্জ করার পরে আমরা আমাদের আনুষ্ঠানিক মতামত অবজারভেশন সেগুলো সাবমিট করব, ইমিডিয়েটলি করব। আলোচনা ছিল না, আমরা কি নিয়ে আলোচনা করেছি আমরা ফার্স্ট পয়েন্ট ইমিডিয়েট বলেছি। তবে দিয়ে কি সব সিদ্ধান্ত হবে সেদিন অপেক্ষা করতে হবে না? আপনি একটা অপেক্ষা করেন। না, আমরা তো সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি, সিদ্ধান্ত নিতে পারবো না কেন? আমরা তো পাবলিক অ্যানাউন্স করেছি, কন্টিনিউয়াসলি দাবি উত্থাপন করছি, সরকারকে বলছি, জনগণকে বলছি, আমরা আশাবাদী হচ্ছি, আমরা সাড়া পাচ্ছি। এটা পপুলার একটা আইটেম হয়ে গেছে, এখন বাংলাদেশে আলোচিত আইটেম হয়ে গেছে। এখানে আবার যদি না যদি এগুলো তো বলার সুযোগ এখনো আসে নাই।